আজকেই জানতে পারলাম যে হাজব্যান্ড ২ বছর আগে দেশে গিয়ে বিয়ে করে আসছে। এই জিনিসগুলো যে কি কষ্টের, এগুলো ভুক্তভোগী ছাড়া আসলে কেউ জানে না। তো সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমার সকালবেলাটা শুরু হয়েছে ওয়ার্কআউট দিয়ে। আজকে ওয়েদার খুবই ভালো। সকালে যেহেতু সময় ছিল, তো চিন্তা করলাম যে আজকে সকালবেলাটাই এটা করে ফেলি, কারণ নিজের যত্নে আসলে অনেক কিছুই করা দরকার। সেটা আমি চেষ্টা করছি অল্প অল্প করে করার জন্য। ওয়েদার ভালো দেখলে আসলে মনটাও ভালো হয়ে যায়, কিন্তু নানান কারণে আজকে মনটা ভালো না, একদমই অনেক খারাপ বলতে পারেন। শারীরিকভাবেও অত ভালো ফিল করছি না, কারণ যে মন খারাপ থাকলে আসলে শরীরও খারাপ থাকে। দুইটার সাথে দুইটা অনেক যোগাযোগ আর কি। আমরা যদিও দেখা যায় অনেক সময় মনের ব্যাপারটা অনেক বেশি ইগনোর করি। একটা মানুষ মানসিকভাবে কত ভালো আছে সেটা খোঁজখবর কিন্তু আমরা খুবই কম রাখি। ওই শারীরিকভাবে কেমন আছে সেটাই কিন্তু আমরা সবাই জানতে চাই আর কি। আমার খুব পরিচিত একজন কাছের মানুষের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো কারোর সাথে এই ঘটনাটা মিলে যেতে পারে, বা এমনও হতে পারে হয়তো এই ঘটনা থেকে কেউ কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ইউরোপে আছে মেয়েটি প্রায় ২০ বছরের মতো, ৩টা বাচ্চা আছে, এক ছেলে এক মেয়ে, মোটামুটি বড়। আর ছোট ছেলেটা একটু ছোট, ও আবার একটু ফিজিক্যালি ফিট না, মানে প্রতিবন্ধী আর কি। তো ইউরোপে যেহেতু আছে, প্রতিবন্ধী বাচ্চা হিসেবে বেশ ভালো সুযোগ সুবিধা পায়, যথেষ্ট টেক কেয়ার করে ওরা সবাই। এবং হাজব্যান্ডে এ ব্যাপারে একটু উদাসীন, কিন্তু বউ যথেষ্ট সহযোগিতা করে আর কি এসব ব্যাপারে, বাচ্চাটার খেয়াল করে ওই। হাজব্যান্ড আসলে অত বেশি ক্লোজ না এই ডিসেবল বাচ্চাটার সাথে আর কি। সংসার জীবনে প্রথম থেকেই দুজনের কিন্তু খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, কিন্তু ওই যে আমাদের গতানুগতিক একটা ধারণা যে বাচ্চা কাচ্চা হলে হয়তো হাজব্যান্ড ঠিক হয়ে যাবে, আবার বয়সেরও একটা গ্যাপ ছিল। তো সব কিছু মিলিয়ে আর কি 3টা বাচ্চা নেওয়া এবং চেষ্টা করা অ্যাডজাস্ট করে থাকা আর কি। তো অ্যাডজাস্ট আসলে কখনোই হয় নাই, সংসারে ঝামেলা লেগেই থাকতো। তো ইদানিং দেখে যে ওর হাজব্যান্ড প্রতি বছরই কিন্তু দেশে যায়। তো বলে যে কেন দেশে যায়, ও বলে যে সবার সাথে দেখা করতে যায়। আর আরেকটা কথা, হাজব্যান্ডের কিন্তু বাবা মা কেউই বেঁচে নেই, ওনারা অনেক দিন আগেই মারা গিয়েছেন আর কি। দেশে ভাই বোনরা আছে, অন্যান্য ভাই বোনরাও ইউরোপের কয়েকটা দেশে আছে আর কি, ওনাদের অনেকগুলো ভাই বোন। তো দেশে প্রতি বছর যায়, এটা নিয়ে আসলে একটু সন্দেহ হতেই পারে, কেউ নিশ্চয়ই ভাই বোনের সাথে দেখা করার জন্য প্রতি বছর দেশে যায় না। আগে কয়েক বছর পর পর যেত, ইদানিং প্রতি বছরই যাচ্ছিল আর কি। তো এই বছর সে সুন্দর সুটকেস নিজে নিজে গুছিয়ে দেশে গেল, কিন্তু যেহেতু বউর সাথে অত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সে বলেও যায়নি যে সে দেশে যাচ্ছে আর কি। তো 2-3 দিন ধরে অনেক চেষ্টা করার পর দেশে যোগাযোগ করে তো জানতে পারে যে উনি আসলে দেশে গিয়েছেন। তো আবার হাজব্যান্ডের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে যে কেন দেশে গিয়েছে বা কবে আসবে, কিছুই বলে যায় নাই। এখানে সংসারও তো একটা মেনটেন করার ব্যাপার আছে, যেহেতু টাকা পয়সা সব হাজব্যান্ডের কাছে থাকে, বউর কাছে কিন্তু কোনো টাকা পয়সাই নাই আর কি। কিন্তু হাজব্যান্ড কোনোভাবেই বউকে ফোন করতে করে না আর কি, ফোন রিসিভ করে না, কারোর সাথে যোগাযোগও হয় না ওর। পরে অনেক দূরের একজন মানুষ যারা খোঁজখবর নিয়ে জানতে পারে সে আসলে 2 বছর আগেই বিয়ে করে আসছে দেশে, এজন্য সে প্রতি বছরই দেশে যেত আর কি। ওইখানে সে আর একটা সুন্দর সংসার নিয়ে আছে আর কি। এখন যেহেতু ও জেনে গিয়েছে হাজব্যান্ড বিয়ে করেছে, এই জন্য হাজব্যান্ড ওর সাথে কোনো যোগাযোগ করতে চায় না। তো এই হচ্ছে আমার আজকের মানে সকালবেলাটা, খুবই মন খারাপ হয়ে গেল। কি যে একটা বিপদ, এই মেয়েটা এখন কি করবে এই 3টা বাচ্চা নিয়ে, একটা বাচ্চা ডিসেবল, তারপরে ও কখনোই কোনো কাজ করে না, ওর হাজব্যান্ড পছন্দ করতো না, এই জন্য এত বছর ইউরোপে থাকার পরও সে কখনো বাইরে কাজ করে নাই। ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও একটু দুর্বলতা আছে। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে যে ডিসেবল বাচ্চাটার জন্য যথেষ্ট সময় দিতে হয়। তো সব কিছু মিলে আসলে ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে আর কি। তো আমারও ওর কান্নাকাটি শুনে ফোনে একেবারে মনটাই খারাপ হয়ে গেছে, যে মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। 3টা বাচ্চা রেখে একেবারে মানে মোটামুটি মিডল এজে গিয়ে এখন আবার বিয়ে করতে পারে আর কি।
আর এরকম একটা বাচ্চা যার বাসায় থাকে সে কিন্তু নর্মালি অনেক সিম্প্যাথি দেখানোর কথা বউর প্রতি, কিন্তু হয়েছে উল্টা আর কি। আমরা আসলে বাঙালিরা এখনও ডিজেবল বাচ্চা হলে ওই বউকেই দোষ দিতে পছন্দ করি আর কি। আমাদের আসলে অনেক কিছু জানার আছে, শেখার আছে এখনও। এই যে মেয়েটা সারা জীবন জামাইয়ের কথা শুনে কোনো কাজ করে নাই, ঘরে বসেছিল, এই জিনিসগুলো মারাত্মক ভুল। যে আপুরা আমার আজকের ভিডিওটি দেখবেন সবার প্রতি খুব রিকোয়েস্ট রইল আপনারা সবসময় নিজের একটা ইনকাম সোর্স রাখার চেষ্টা করবেন। আর যারা মেয়েদেরকে বিয়ে দিবেন সেই বাবা মার উদ্দেশ্যে বলে বিদেশে পাত্র দেখলেই হুমড়ি খেয়ে পড়বেন না, একটু খোঁজ খবর নেবেন সে আসলে কেমন, তার ফ্যামিলির একটু খোঁজ খবর নেবেন, তারপরে বিয়ে দিবেন। একটা মেয়ে বিয়ে হওয়া মানে সারাটা জীবন একজনের আন্ডারে চলে যাওয়া আমাদের কালচার অনুযায়ী। কাজেই তার সম্পর্কে একটু খোঁজ খবর নেবেন না যে সে আসলে কেমন পুরুষ বা তার ফ্যামিলিটা আসলে কী ধরনের। আমি যতটুকু শুনলাম যে তার ভাই বোনেরাই নাকি তাকে বিয়ে করে দিয়েছে, যেহেতু বাবা মা নাই, ভাই ওখানে বিয়ে করলে ভাই প্রতিনিয়ত যাবে, ভাইয়ের টাকা বোনরা খাবে, অন্য অন্য ভাইরা খাবে, সেই জন্য। তো এইরকম মেন্টালিটি মানে এখনও আছে, আমার শুনলে একদম অবাকই লাগে আসলে। তো মানুষের আসলে কষ্টের কথা শুনলে মাঝে মাঝে খারাপই লাগে যে আমরা মেয়েরা আসলে কেমন একটা ভাগ্য নিয়ে এসেছি দুনিয়ায়, আমাদের আপন আসলে কেউ নেই। দেখা যায় এই বাবা মা বলেন, ভাই বোন বলেন, হাজব্যান্ড বলেন, আমরা কারো কাছেই আসলে আপন হতে পারি না। আমাদের নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো ঘর নাই। এক সময় হাজব্যান্ডের ঘর, পরে হচ্ছে ছেলের ঘর, তারপরে ছেলে জামাই কেউ যদি না দেখে তখন আর আমাদের যাওয়ার কিন্তু কোনো রাস্তাই থাকে না। তাই বলবো যে এখনও আমাদের উচিত আসলে একটু সচেতন হওয়া। আর বিদেশ মানেই যে খুব ভালো পাত্র এই জিনিসটাও একটু ভেবে দেখা ভালো, ভালো করে খোঁজখবর নিয়ে আসলে বিয়ে দেওয়া উচিত। আপনাদের আশেপাশে যদি একটু চোখ মেলে তাকান দেখবেন যে অনেক ঘটনা আছে এরকম। অনেক মেয়েরা আছে বিদেশে থাকে কিন্তু কেমন আছে বা কেমন কষ্টে সংসার করছে এটা দেশের কেউ জানে না। তো সবাইকে ধন্যবাদ আমার আজকের ভিডিওতে দেখার জন্য। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর আজকের এই গল্পটা কিন্তু সম্পূর্ণ আমার খুব কাছের একজন মানুষের, আমার ছোটবেলার বান্ধবীর গল্প। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে। আল্লাহ হাফেজ।